नमस्कार बंधुरा आमादेर दैनन्दिन कतटा जल खाওয়া प्रयोजन সেই নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। আমাদের সাধারণত 2 থেকে 3 লিটার জল খাওয়া প্রয়োজন প্রতিদিন। তা এটা সাধারণত ডিপেন্ড করে যে তিনি পুরুষ না মহিলা। পুরুষদের ক্ষেত্রে সাধারণত 3 থেকে 3.5 লিটার এবং মহিলাদের ক্ষেত্রে সাধারণত 2 থেকে 2.5 লিটার জলের প্রয়োজন হয়। এরপরে যদি ধরুন কোনো মহিলা প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে মানে গর্ভ অবস্থায় থাকেন সেই অবস্থায় তাকে 300 ml জল বেশি দেওয়া হয়। ল্যাকটেটিং মানে যিনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন সেক্ষেত্রে আমরা জলের অ্যামাউন্টটা 700 ml বেশি দেই। রেনাল পেশেন্ট মানে কিডনির পেশেন্ট যাদের ডায়ালিসিস চলছে তাদের সাধারণত 500 ml প্লাস যতটা ইউরিন আউটপুট হচ্ছে সেই পরিমাণ দেয়া হয়, জল দেয়া হয়। এবার কোনো কোনো ক্ষেত্রে না এই জলের পরিমাণটা বেশি কম খেতে হয়। সেক্ষেত্রে কী হয়, যদি হট এনভায়রনমেন্ট হয়, হেভি এক্সারসাইজ করেন, প্রেগনেন্ট বা কিডনির পেশেন্ট, এবার যদি আমি বেশি জল খাই এবং যদি কম জল খাই, এটা তো একটা ব্যালেন্স আছে। যদি কম জল খাই তাহলে কি হতে পারে, যদি কম জল খাই তাহলে আমাদের বডির ভারসাম্য নষ্ট হবে, জলের ভারসাম্য নষ্ট হবে, তার ফলে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হবে, কিডনির পরে চাপ পড়বে, ব্রেনের পর চাপ পড়বে, ব্লাড প্রেশারের পর চাপ পড়বে। সর্বোপরি যেটা অসুবিধা হবে সেটা হচ্ছে ব্রেনে একটা কনফিউশন সৃষ্টি হবে। আর জল যদি আমি বেশি খাই সেক্ষেত্রে কি হচ্ছে, কিডনিতে ওভারলোড হচ্ছে, ব্রেনের যে সেলগুলো আছে সেগুলো ফুলে যাচ্ছে বা ইডিমা হচ্ছে, তারপরে বমি বমি ভাব আসছে, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল হচ্ছে। তাহলে এগুলোকে সবসময় আমাদের মাথায় রেখে জলের পরিমাণটা নির্দিষ্ট করতে হবে এবং শুদ্ধ পানীয় জল খেতে হবে আমাদের, এবং সেটা যা সাধারণত ভূগর্ভস্থ জল সেটা খাওয়াটাই উচিত। এবং অনেকে জল ফুটিয়ে খান, মোটেই জল ফুটিয়ে খাওয়া উচিত না, কারণ তার সঙ্গে যে মিনারেলসগুলো আছে না সেগুলো হচ্ছে জলে যেগুলো দ্রবীভূত থাকে সেগুলো গুণাগুণ নষ্ট হয়ে যায়। সুতরাং অবশ্যই জল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবেন এবং কিন্তু জলটা কিন্তু অযথা ফুটিয়ে খাবেন না।